2025 সালে যে ট্রাফিক যেই আইন করছে সেটা আগের যেই মানে যে জরিমানা ফাইন সেটার থেকে 2 গুণ থেকে 3 গুণ বাড়ায় দিছে। সুতরাং এখানে তারা মনে করে যে যদি এই মানে যে জরিমানাটা বাড়ানোর কারণে এই যাতে করে সবাই সাবধানতা অবলম্বন করে, এরকম মানে যে দুর্ঘটনা এড়ানোর জন্য। দেখেন আগে এই বেল্টের জন্য যে সিট বেল্ট না পরলে আমাদেরকে 10 টাকা জরিমানা লাগতো, কিন্তু এখন সেটা বাড়ায় 30 দিনের করছে। ইভেন যে সিগন্যাল রেড লাইট যে ক্লোজ করবে আগে ছিল 50 দিনার, এখন বানায় দিচ্ছে তার 150 দিনার। ঠিক আছে, বাংলা টাকা সেটা 60-70 হাজার টাকা বানায় দিছে। সুতরাং এই যে নিয়ম, আরও অনেকগুলো নিয়ম করছে, অনেক কড়া আইন করছে ট্রাফিক আইন 2025 সালে যেটা, এটাকে আমি অবশ্যই সাধুবাদ জানাই। এটাকে আমি অবশ্যই মানে যে ভালোভাবে গ্রহণ করি, কারণ এই কি বলে দুর্ঘটনা এড়ানোর জন্য তারা তাদের যে আইন করছে সেটাকে আমি সাপোর্ট করলাম আর কি। সেটা ভালো হবে, সবার জন্যই ভালো। বর্তমানে কুয়েতের ট্রাফিক আইন অনেক কঠোর হয়ে গেছে, জরিমানা দ্বিগুণ থেকে দ্বিগুণ। তো আশা করা যাচ্ছে কুয়েতের আইন শৃঙ্খলা অনেকটা নিয়ন্ত্রণে চলে আসছে। বাংলাদেশের আইনকানুনগুলো যদি এরকম হতো, কঠোর থেকে কঠোর আইনকানুন করা হতো, জরিমানা বিরোধ করা হতো, তাহলে আমাদের বাংলাদেশেও এই আইন শৃঙ্খলাগুলা ট্রাফিকগুলা অনেকটা নিয়ন্ত্রণ হয়ে যেত। तो अगर शादी हुई थी ग्रैंड